জীবনে সমস্যা বদলায়, প্রশ্ন বদলায়, পরিস্থিতিও বদলায়। তবুও বৃন্দাবনের মহারাজজি কেন বারবার বলেন সব সমস্যার মূলেই আছে একটাই সমাধান, নাম জপ। নমস্কার ভক্ত দর্শক শ্রোতাবৃন্দ, শ্রীধাম বৃন্দাবন থেকে আবারও একবার আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ উপস্থাপনায়। আধ্যাত্মিক পথের পথিক যখনই জীবনের কোনো সংকটে পড়েন অথবা এই জটিল সংসারের গোলক ধাঁধায় পথ হারিয়ে ফেলেন, তখন একটি চিরন্তন প্রশ্ন বারবার মনে জাগে, আমার সমস্যার আসল সমাধান কোথায়? বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত প্রেমানন্দ মহারাজজি অত্যন্ত সহজ ভাষায় কিন্তু অকাট্য যুক্তিতে আমাদের বারবার স্মরণ করিয়ে দেন, জাগতিক প্রতিটি সমস্যার মূল কারণ কোনো বাইরের শক্তি নয়, বরং আমাদের ভিতরের আধ্যাত্মিক শক্তির অভাব। আর সেই শক্তিকে জাগ্রত করার একমাত্র চাবিকাঠি হল নাম জপ। আমরা যখন ঈশ্বরের নামের আশ্রয় নিই তখন শুধু সমস্যার সমাধানই খুঁজে পাই না, বরং সেই সমস্যাকে জয় করার মতো অটল মানসিক দৃঢ়তা এবং এক গভীর অবর্ণনীয় শান্তি লাভ করি। চলুন মহারাজজির আশ্রম শ্রী হিত লাধা কেলিকুঞ্জে গিয়ে তার শ্রীমুখ নিঃসৃত সেই অমৃত বচনগুলি অনুধাবন করি, যেখানে তিনি নাম জপকেই জীবনের একমাত্র ধ্রুবতারা হিসাবে বর্ণনা করেছেন। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। আর হ্যাঁ, ভিডিও সংক্রান্ত আপনার যে কোনো মতামত আমাদের জানাতে ভুলবেন না। সত্য শাস্ত্র অনুসারে চলো, কাহু না কৌ সুখ দুঃখর দাতা, নিজকৃত কর্ম ভোগ সব ভ্রাতা। হ্যাঁ, আজকাল মানুষের কাছে ড্রামা বা নাটক বেশি ভালো লাগে। ভণ্ডামি, নাটক, লোক ঠকানো এসবের উপর মানুষের বিশ্বাস বেশি, কিন্তু সত্য পথের উপর বিশ্বাস নেই। অনেকে বলে মহারাজজির কাছে প্রতিটি প্রশ্নের একটাই উত্তর, নাম জপ করো, নাম জপ করো। কেন আমি প্রতিটি উত্তরের পর নাম জপ করতে বলি? কারণ নাম জপ ছাড়া কোনো পথ নেই। আপনি পুরো বাজারে ঘুরে আসুন, মেইন জিনিস হলো টাকা। আপনার কাছে টাকা থাকলে বাজারে যাওয়ারও দরকার নেই, অনলাইনে অর্ডার করলেও বাড়িতে জিনিস চলে আসতে। ঠিক তেমনি একটি ধন হলো নাম। কবীরা সব জগ নির্ধনা, ধনবন্তা নেহি কোই, ধনবন্তা সোই জানিয়ে যাকে রাম নাম ধন হোয়ে। আপনার কাছে যদি ভজন রূপী ধন থাকে তবে চিন্তা করবেন না, দেওয়ার মালিক অন্য কেউ। দেনহার কোই और है, देत रहत दिन रैन, लोग भरम मोपे करे, তাসও নিচে নেন। তিনি সবার ভরণ পোষণ করেন। আমি এটাই বোঝাতে চাই যে আজ আপনি যে সমস্যায় আটকে আছেন সেটা ভজনের অভাবে। আপনি যদি সেই সংকট থেকে বেরোতে চান তবে ভজন করুন। লোকে বলে যে বাবার কাছে সব প্রশ্নের উত্তর নাম জপ কেন? কেন রাধা রাধা জপ করতে বলি? কারণ সাংসারিক প্রতিটি সমস্যার সমাধান এবং প্রতিটি সুখ প্রাপ্তির জন্য আপনার পাওয়ার বা শক্তি চাই, আর সেই পরম শক্তি হল ভগবানের নাম। নামের চেয়ে বড় কোনো পাওয়ার নেই। তাই তো রামায়ণে বলা হয়েছে, রাম নেম ভব সিন্ধু সুখাহি, করহু বিচার সুজন মন মাহি, সুমেরি পवन সুত পাवन নামু, अपने बस करी রাখে রামু। যখন ভগবানই নামের বশ হয়ে যান তখন মায়ার সাধ্য কি? আপনারা রাধা রাধা জপ করাকে কি খেলা মনে করছেন? একবার জপ করেই দেখুন না, যদি আনন্দের ধারায় ডুবে না যান তবে বলবেন। ভজন ছাড়া কোথাও শান্তি বা লাভ পাওয়া সম্ভব নয়, এটা নিশ্চিতভাবে জেনে রাখুন। আমাদের কর্ম এতই প্রবল যে মানুষ পড়াশোনা করে উন্নতি করতে চায়, কিন্তু খারাপ কর্ম তাকে নিচে নামিয়ে দেয়। যদি কেউ বড় পদে পৌঁছেও যায় তবুও পরিবারে এমন কলহ বা অশান্তি তৈরি হয় যে বড় অফিসার হয়ে বসে থাকলেও হৃদয় শান্ত থাকে না, বরং চিন্তায় মন জ্বলতে থাকে। আর অন্যদিকে দেখুন, যে নাম জপ করে হয়তো তার বড় কোনো পদ নেই বা প্রচুর ধন সম্পত্তি নেই, কিন্তু তাকে ঘুমের ওষুধ খেতে হয় না, সে খুব তৃপ্তির সাথে ঘুমায়। নুন রুটি খেয়েও তার পরিবারে খুব প্রেম থাকে। ভক্তদের জাগতিক ধনের অভাব থাকতে পারে, কিন্তু সন্তোষ ধন আর শান্তি তাদের কাছে প্রচুর থাকে।
শান্তিতে বাঁচার জন্যই তো মানুষ টাকা চায়, কিন্তু মনে রাখবেন, ভগবানের ভজন না থাকলে টাকা আপনাকে শান্তি দিতে পারবে না। কত লোকের কাছে কত টাকা আছে, কিন্তু তারা কি শান্ত? যখন তারা আমার কাছে এসে বসে, তখনই তাদের আসল রূপ বা কষ্টগুলো প্রকাশ পায়। ভজন শান্তি দেয়, ভজন বুদ্ধিকে ধর্মের পথে চালায়, ভজন সন্তোষ দেয়, ভজন সহনশীলতা নিয়ে আসে, আর ভজন থাকলে অন্তরে প্রকাশ ঘটে। আপনি যা চাইবেন তাই পাবেন। যখন ভগবানকে পেয়ে যাবেন তখন মায়া তো তুচ্ছ জিনিস। তাই ভজন করুন। সব কিছুর সার কথা হলো ভজন। খুব নাম জপ করুন, ভগবানের আরাধনা করুন, আর যতটা সম্ভব অন্যের উপকার করুন। পর হিত সরিস ধর্ম নেই ভাই। অন্যদের সুখ দেওয়ার চেয়ে বড় ধর্ম আর নেই। আজকাল এই কথাগুলো মানুষ কম বোঝে। আমি যা কিছু বলছি তা নিজের অনুভব থেকে বলছি। কিছু লোক ভণ্ডামি করে বলে যে আমি রোগ সারিয়ে দেব। মনে রাখবেন, প্রারব্ধ কর্ম বা ভাগ্যের ফল ভোগ করতেই হয়। মুনি বশিষ্ঠের মতো মহাপুরুষ, যিনি নতুন সৃষ্টি রচনা করতে পারতেন, তিনিও বলেছিলেন, সুনহ ভারত ভাবি প্রবল, বেলাখি কাহেউ মুনিনাথ, হানি লাভ জীবন মারণ, যস আব যস বিধি হাত। তাই প্রারব্ধ যা এসেছে তা ভগবানের নাম জপ করে ভোগ করে নিন এবং এই সংসার থেকে মুক্ত হয়ে যান। এটাই সত্য কথা। ভগবানই আমাদের সব দুঃখের ওষুধ, দ্বিতীয় আর কেউ নেই। নাটক আর ভণ্ডামি করে দেখুন, কোনো লাভ হবে না। যদি ফু দিয়ে বা জাদুমন্ত্রে রোগ সেরে যেত, তবে সারা বিশ্ব সুখী হয়ে যেত। যদি রোগ সারানোর এমন সামর্থ্য কারো থাকত, তবে হাসপাতালে ডাক্তারের প্রয়োজন হতো না। ভগবানের সময়ও বৈদ্য ছিলেন। লক্ষণজির যখন শক্তিশেল লাগল, তখন ভগবান রাম কাঁদছিলেন। যখন বিভীষণ বললেন যে একমাত্র সুসেন বৈদ্যই এর চিকিৎসা জানেন, তখন হনুমানজি বললেন, বলুন তিনি কোথায় থাকেন? বিভীষণজি বললেন, তিনি তো লঙ্কায় থাকেন, কিন্তু সমস্যা হলো শত্রুর বৈদ্য কি আসবে? হনুমানজি বললেন, আমাকে এলাকা বলুন, কোন এলাকায় তিনি থাকেন? বিভীষণজি তো সেখানকারই লোক, তিনি এলাকা বলে দিলেন। সেখানে পৌঁছে হনুমানজি ভাবলেন, অনুনয় বিনয় করে তো তাকে রাজি করানো যাবে না, কারণ তিনি লঙ্কাধিপতির বৈদ্য। তিনি পুরো বাড়িটাই উপড়ে নিয়ে এলেন। পরে ভগবান তাকে শাস্ত্রীয় পদ্ধতিতে বুঝিয়ে বলেন যে ডাক্তারের একটাই ধর্ম, রোগীকে সুস্থ করা। ভগবান রাম তো স্বয়ং ঈশ্বর ছিলেন, তিনি কি চাইলেই পারতেন না? কিন্তু শাস্ত্রীয় পদ্ধতি মেনে বৈদ্য ডাকা হলো, ওষুধ আনা হলো, সেই ওষুধ বেটে খাওয়ানো হলো। তাই বলছি, জাদুর ওপর নয়, রোগের সময় ভালো ডাক্তারের পরামর্শ নিন, ওষুধ খান, আর সাথে ভগবানের নাম জপ করুন। এই তাবিজ কবজ বা সুতো বাঁধলে কোনো রোগ সারে না, এগুলো কেবল ভণ্ডামি। আমি সত্য বলছি, আমি ছোটবেলা থেকে অনেক বড় বড় সিদ্ধ মহাত্মা ও সাধুদের সঙ্গ করেছি। তাই নিজের অভিজ্ঞতা থেকে বলছি, শরীর রচনার সময় স্থির করা কর্মের ফল ভোগ করতেই হবে। পূর্বের যে কর্ম জমা হয়ে আছে, সেগুলোকে ভজনের মাধ্যমে নষ্ট করে দিন। খুব রাধা রাধা জপ করুন, আর আগামীর জন্য ভালো কর্ম করুন। এখন যদি আপনি আম পেতে চান আর লাগান বাবুল গাছ, তবে ভাই কাঁটাই পাবেন, আম পাবেন না। তেমনি চাইছেন সুখ আর করছেন পাপ কর্ম, ভাই দুঃখই পাবেন, সুখ পাবেন না। তাই সুখে থাকতে চাইলে পাপ কর্ম ত্যাগ করুন। ভগবানের ভক্তি সমস্ত দুঃখ নিবারণের জন্য। ভগবানের ভক্তি সব রোগ সহ্য করার শক্তি দেয়। जासु नाम भव भेषज हरन घोर त्रयासूल सोई कृपालु तोहि मोहि पर रहो सदा अनुकूल। মহারাজজির এই প্রবচন আমাদের এক পরম সত্যের মুখোমুখি দাঁড় করায়। আমরা প্রায়শই অলৌকিক জাদুমন্ত্র বা সস্তা উপায়ের খোঁজে পথভ্রষ্ট হই, কিন্তু মহারাজজি মনে করিয়ে দিলেন যে প্রারব্ধ বা কর্মফল অকাট্য। এই কর্মফল থেকে মুক্তি পেতে বা তা হাসি মুখে সহ্য করার শক্তি পেতে নাম জপ ছাড়া অন্য কোনো শ্রেষ্ঠ ঔষধ নেই। জীবনের প্রতিকূল সময় অস্থির না হয়ে ভগবানের নামকে একমাত্র অবলম্বন করুন। কোনো জাদুমন্ত্র বা অলৌকিকত্বের পিছনে না ছুটে শারীরিক অসুস্থতায় চিকিৎসা নিন এবং মানসিক বল বৃদ্ধিতে নাম জপ করুন। পরহিত বা পরের উপকার করার চেষ্টা করুন, কারণ সেবাই পরম ধর্ম। এবং কাজের মাঝে, বিশ্রামে বা যে কোনো অবস্থায় মনে মনে রাধা রাধা বা আপনার ইষ্ট নাম জপ করতে থাকুন।
এটাই আপনার অন্তরের শান্তি ও জীবনের সকল সমস্যার প্রকৃত সমাধান। মহারাজজির এই শিক্ষা আমাদের জীবনে শান্তি, সন্তোষ এবং ভক্তির আলো নিয়ে আসুক। রাধে রাধে।